আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতের একটি দোয়া আজকে আমরা শুনবো। যে ব্যক্তি প্রতিদিন 10 বার বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই তিনটা বিষয় একসাথে আবারও পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই তিনটা মিলে 10 বার প্রতিদিন, এই তিনটা 10 বার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। জিন ভূতের আসর থেকে তাকে রক্ষা করবেন, কুষ্ঠ শ্বেত রোগ ইত্যাদি থেকে তাকে হেফাজত করবেন, 70টি বড় রোগ বড় বিষয় থেকে তাকে হেফাজত করবেন এবং মৃত্যুর সময় তার ইমানের কালিমা নসিব করবেন ইত্যাদি আরো অনেক ফজিলত রয়েছে। এবং কোনো ধরনের কোনো বালা মুসিবত, কোনো জিন ভূতের ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। আমরা এই তিনটা একসাথে প্রতিদিন 10 বার করে পাঠ করব। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার পাঠ করব। আবারও পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। তিনটা মিলে আমরা প্রতিদিন সকালে 10 বার, বিকালে 10 বার বা সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় 10 বার করে পাঠ করে বালা মুসিবত জিন ভূতের আসর থেকে মুক্তি এবং ধবল কুষ্ঠ শ্বেত রোগ ইত্যাদি থেকে আমরা হেফাজতে থাকবো এই আমলটি করে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।